17ই মার্চ উপলক্ষে আজকে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ছিল। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি আজকে সেই সভায় যোগ দিয়েছিলেন আমরা জানি। তো আপনি সেই সভাতে যে ছিলেন সেখানে টোটাল অনুভূতি এবং সেখানে থেকে কি কি আলোচনা হলো বা সেই বিষয়ে আমরা কিছু জানতে চাই। ধন্যবাদ তৃষা আপনাকে। আজকে এই কিন্মূর্তি জনসমুদ্রে 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস আলোচনা সভায় কিন্মূর্তি জনসমুদ্রে এলো। আমরা যারা দেখলাম 12টার সময়, আমি নিজেও 12টার সময় গিয়েছি, সম্পূর্ণ জ্ঞানী লোকের বক্তব্য শুনলাম। 6টার সময় চলে আসলাম। প্রত্যেকদিন আমার ক্ষুধা লাগে, আজকে কিন্তু ক্ষুধা লাগেনি। সমস্ত অনুষ্ঠানে এবং আমার সঙ্গে জনসমুদ্রের সমস্ত লোকই 12টার সময় গেছে। এই 5টার পরে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে 6টা পর্যন্ত আমরা ছিলাম। কেউ ক্ষুধা লাগেনি, খাওয়ার কথা বলিনি। কেন? এত ভালোবাসে, এত পাগল। আমাদের জাতির পিতা যেমন মানুষকে ভালোবাসতেন, মানুষ পাগল ছিলেন, ভালোবাসা পাগল, তদ্রূপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মা মই শেখ হাসিনাও এরকম মানুষ ভালোবাসা পাগল। সেই পাগলের কারণে মানুষ দেখেন পাগলের মতো ভালোবাসা থাকে। তাই কোনো কিছু উপেক্ষা না করে সুন্দরভাবে বক্তব্য শুনছে এবং তালি দিচ্ছে, দেখে আনন্দের চোখে। যখনই মাননীয় প্রধানমন্ত্রী বলে একটু মার আদেশ 1 সেকেন্ডের ভিতর চুপ হয়ে গেল। এই জন্যই বলি যে এই দেশটা আরো আল্লাহ পাক যদি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকদিন বাঁচিয়ে রাখে, আগামী 5 বছরের ভিতর দেখবো, আপনারা দেখবেন, আমরাও দেখবো, সিঙ্গাপুরকে এগিয়ে নিয়ে যাবে, মধ্যময়ী উন্নত দেশে পরিণত হবে। আর কিছু কিছু কথা শুনলাম, আমি মাঝে মাঝে মনে থাকে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজকে জন্ম না হতো, তাহলে তার নানা নাম রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। তাই আমার প্রধানমন্ত্রীর মাকে বললেন, দাদিকে বললেন যে এমন একটা ছেলে হয়েছে যে খোকা একদিন গোটা ব্রিটিশ আন্দোলনকে শেষ করে এমন একজন এই এলাকার, এই দেশের, বিশ্বের নেতা হবে, এই খোকা তোমরা দেখবা। ঠিক তাই দেন, ব্রিটিশ আন্দোলন করে স্বাধীনতা আনলো পাকিস্তান। সেই পাকিস্তানকে আনার পরে দেখলো যে বাঙালিদের ঐতিহ্য, সে বাংলা ভাষার ঐতিহ্য ফিরিয়ে পাচ্ছে না, শোষিত করতেছে। তারপরে সে আবার আন্দোলন করে বাংলাদেশ নিয়ে আসলো। সেই বাংলাদেশ আনার পরে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিছু দুষ্কৃতিকারী 15ই আগস্ট, তাই তার অসমাপ্ত কাজগুলো সুন্দর, অসমাপ্ত কাজ খুব দ্রুত গতিতে আরেকজন আমার সেই মাননীয় আমাদের সেই জাতির পিতার যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঠিক তার জায়গায় সেই পাগলের মতন এগিয়ে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। চীনের, সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট যখন আমাদের জাতির পিতায় চলে গেলেন, তখন যে বললো যে জাতির পিতা, উনি তখন বাংলাদেশের জাতির পিতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি আমাদের সারা বিশ্বের নেতা। এরকম বহু নদী আছে। তারপরে উনি বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী হলেন, প্রথম প্রধানমন্ত্রী, তখন বাড়ি গেলেন একদিন বেড়াতে, দেখি ওনার মার কোলে শুয়ে আছে, দাদির কোলে, নানির কোলে। তাই উনি যে প্রধানমন্ত্রী সেটা ওনার মনে হয় শিশু। তাই উনি জীবনে কোনোদিন শিশু জন্মদিবস পালন করেননি। কি জন্যই করেননি? তোফায়েল ভাই একদিন জিজ্ঞেস করলো, বললো দেখুন আমার দেশের অনেক গরিব মানুষ খাতি পারে না ঠিক মতন, আমি কেন জন্মদিন করবো? আমি কোনোদিন জন্মদিন করবো না। আমার মন শিশুদের ভিতরে আছে, শিশুদের মতো হাঁটবো, শিশুদের অন্তরে থাকবো, শিশুদের মধ্যে আমাকে পাবে, আমিও শিশু হয়ে যাবো। সেই জন্যই শিশু দিবস দান করে। তাই আগামী বছর আমি পত্রিকায় করতে চাই, আমরা সবাই যে যেখানে আছি, আগামী বছর 100 বছর থেকে জাতীয় আমরা জন্মদিবস পালন করবো এবং শিশু দিবস দিন পালন করে একই দিনে আমরা শিশুদের মতো কাজ করে যাবো। সুন্দর আমরা যেখানে যে সংগঠনে আছে, এখন থেকে দেশ উন্নত হচ্ছে, আমরা এখন থেকে জন্মদিবস
জাতির পিতার জন্মদিন পালনও করবো, শিশু দিবসও পালন করবো। আমরা শিশুদের মতো আচরণ ব্যবহার করে থাকবো। আর দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেরা আমন্ত্রণপত্র পাইলে আমার কোনো মাথা ঠিক, আমি ওই অনুষ্ঠান ছাড়া আমার কোনো ভালো লাগে না। তাই আজকে আপনারা জানেন অনেকে, আমার ঢাকা ক্লাব নারীদের নিয়ে একটা অনুষ্ঠান চলতেছে ঢাকা ক্লাবে, মহিলা ওমেন্সদের ঢাকা ক্যাপিটাল গার্ডেনের আমি প্রেসিডেন্ট হয়ে আমি সেখানে যেতে পারিনি। আমার গভর্নর সাহেবকে বলেছিলাম আমার ডিস্ট্রিক্টে আমি হয়তো নাও আসতে পারি, কারণ আমার প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আমি পেলে সেখানে আগে যাব। তাই সেই অনুষ্ঠান সেরে আপনারা ডাক দিতেন, আমি চলে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার যখন যেভাবে আমাকে ডাকবেন, আমি যেন মানুষের সেবা আমার কর্তব্য আছে বলে আমি মনে করি। যেটা বলে করুক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সংগঠনে ভালোবেসে যাবো। ধন্যবাদ। কথা হচ্ছিল নায়ক খান আখতারুজ্জামান এমজেএফের সঙ্গে। তিনি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় গিয়েছিলেন এবং সেখানকার বিভিন্ন বিষয়বস্তু এবং তার নিজের অনুভূতি প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেন এবং তার সেই সঙ্গে তার প্রত্যাশা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মদিনা দিশা। সকলে ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।